আপনি কিসের সমস্ত উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভারভক্তি নাই। তার যে শাহাদাত, সেখান থেকে যারা মুখ ফিরাতে চায়, যারা অন্য খাতে ঘটনাকে প্রভাবিত করতে চায়, আমরা তাদের সবাইকে সন্দেহ করে দিব, আমরা কি তাদেরকে প্রশ্রয় দিব? আজকে আপনারা দেখেছেন না যে লক্ষ লক্ষ জনতা ওসমান হাতের জানাজায় গিয়েছে? আপনাদের কাউকে কি টাকা দেওয়া হয়েছে ওসমান হাতের জানাজায় যাওয়ার জন্য? উল্টো আপনারা অনুযায়ী 200 কিলোমিটার 2-3 দিন হাইটে চলে আসছেন। সুতরাং ওসমান হাদির এই রক্ত আপনারা যে দিতে যাইতে পারেন না সেটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি বাংলার জমিনে ওসমান হাদির এই লড়াই চলবে ইনশাআল্লাহ। সুতরাং এই রাষ্ট্রের শৃঙ্খলার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফের যে লড়াই, সেটা আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রশাসনের কাছ থেকে শিক্ষা নিয়ে করব না। আমরা ইনসাফের এই যে লড়াই, ওসমান হাদির শাহাদাতের যে লড়াই, এই লড়াইটা আমরা করতে চাই, কি ঠিক কিনা? যেটা বলতে চাই, ওখান থেকে যখন আমরা রওনা দিয়েছি, শুধু আমাদের কি নয়, ওসমান হাদিকে অপমান করার জন্য তারা পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন না? ওসমান হাদির রাশের পাশে যারা দৌড়েছে তাদের আমরা কারোর চিনি না। এরা কোথা থেকে আসছে আমরা জানি না। এদের যে বেশভূষা, যে সুতার গুলি করছে কানের দুল পরে ওসমান হাদির পাশে দৌড়াইতে আছে, আমরা বুঝি না এরা কারা। এটা এই গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন এই সুযোগটা করে দিয়েছে। তাই চায় না কোনোভাবেই ওসমান হাদির যে লড়াই সেটা চলুক। কিন্তু আমরা কি ওসমান হাদির এই লড়াইকে থেমে দিতে দিব? আপনি কিসের সমস্ত উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভারভক্তি নাই। একজন সমস্ত উপদেষ্টার যে ধরনের ভারভিত্তিক দরকার আছে কি তার মধ্যে আছে? আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেকটি সম্মান করতে, সম্মান করছি না? এই 1.5 বছর সম্মান করছি না? সম্মান করে আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদির হারাইছি। আমরা আর কোনো ওসমান হাদির হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না।